বিগত দীর্ঘ দুঃশাসনে ফ্যাসিস্টের মুখোমুখি হয়ে আপনাদের পাশে থেকে আমরা আপোষহীন দীর্ঘ লড়াই করে গিয়েছি। জুলাই এসেছে, জুলাইয়ের সম্মুখ সারিতে থেকে জুলাইকে সুসংগঠিত করেছে, ছেড়ে না যাওয়ার আকুতি জানিয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জুলাইকে ব্যবহার করে এ রাষ্ট্রে কোনো প্রকার অনধিকার চর্চা করিনি। আমরা এ রাজনীতিতে পা বাড়িয়েছি একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের উদ্দেশ্যে। সে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য আমি আপনাদের কাছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে গোটা দেশব্যাপী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে জাতীয় নির্বাচন, সে নির্বাচনে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, ডাকসু নির্বাচনের দিন সকালে আমাকে ঘিরে বিভিন্ন পত্রিকাতে জামায়াতপন্থী অফিসারদের প্ররোচনায় বিভিন্ন মিডিয়াগুলো যে মিথ্যা সংবাদ প্রচার করেছিল যে আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করেছে এক প্রকার নিয়ম ভেঙে এবং ভোট কেন্দ্র দখল করবার জন্য, যেটার মধ্য দিয়ে আপনারা বিভ্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে নিউজ মিডিয়াগুলো এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যে অপূরণীয় ক্ষতি শুরুতে হয়ে গিয়েছে সেটা কিন্তু কোনো দুঃখ প্রকাশের মধ্য দিয়ে পূরণীয় নয়। এই ধরনের অনেক অপপ্রচার নির্বাচনের দিন সকালে ঘটার সমূহ সম্ভাবনা আছে। সুতরাং যথাযথ তথ্য ছাড়া আপনারা কেউই এই নির্বাচনের দিন কোনো প্রকার অপতথ্যে বিভ্রান্ত হবেন না। প্রিয় নেতৃবৃন্দ, বিগত দীর্ঘ দুঃশাসনে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। আপনাদের মধ্য থেকে কেউ গুম হয়ে গিয়েছে, কেউ খুন হয়েছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, পরিবার থেকে অনেকেই আপনারা বিচ্ছিন্ন ছিলেন শুধুমাত্র ধানের শীষের আদর্শে আপনারা আপোষ করেননি বলে। সুতরাং আপনারা যে যে এলাকায় থেকে লড়াই চালিয়ে গিয়েছেন, যদি আপনারা সে এলাকায় সে আসনে নির্বাচিত হতে পারেন না পারেন, ধানের শীষের বিজয় অর্জন করতে না পারেন, তাহলে আপনাদের দীর্ঘ 17 বছরের লড়াইটা 22 বছরের লড়াই গিয়ে ঠেকবে। যখন আপনারা যে আসনে থেকে লড়াই চালিয়ে গেছেন, সে আসনে যখন আপনি ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনতে পারবেন, তখনই সেটা প্রকৃত বিজয় বলে গণ্য হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধাবৃন্দ, পার্সোনাল ইন্টারেস্টকে পেছনে ফেলে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের সমর্থিত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করে আমাদেরকে নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আরো সচেতন থাকতে হবে। নির্বাচন দিনের দিন সকালে আমাদের ধর্মীয় পোশাক বোরকাকে ব্যবহার করে জাল ভোট কিংবা নানান ধরনের মবকৃষিকরণের একটা সমূহ সম্ভাবনা আছে, যেটার মুখোমুখি আমি ডাকসু নির্বাচনের দিন সকালে হয়েছিলাম। এই নির্বাচনকে ঘিরে এই ব্যাপারগুলোতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী এবং সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সকলের কাছে ধানের শীষের জন্য দোয়া চাই, ভোট চাই এবং প্রত্যেকে এই দীর্ঘ 17 বছর পর যে ভোট উৎসব হতে যাচ্ছে, সকলেই ভোট কেন্দ্রে যাবেন, যথাসময়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রয়োগ করবেন এবং বিজয় মিছিলে অংশ নেবেন। আমরা বিশ্বাস করি আগামী 13 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান বাংলাদেশের 15তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। পাশে থাকবেন, পাশে রাখবেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।